আজকে আমি দু ধরনের চিকেন রান্না করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দু ধরনের চিকেনের উপকরণ দেয়া আছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো নিরামিষ মাংস। শুনতে বড় অদ্ভুত লাগছে বলো? যাই হোক, অদ্ভুত লাগলে কিছু করার নেই। আমাকে তো তোমাদেরকে শেয়ার করতেই হবে। দেখতে পেলে তেলে পেঁপে আর একটু আলু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো তারপরে আবার একটু অল্প পরিমাণে তেল দিলাম। দেখতেই পাচ্ছ তেলে কড়াতে কতটা তেল দিয়েছি, খুব একটা বেশি পরিমাণ নয়। তো সেই তেলে নিরামিষ মাংসের জন্য আমি অ্যাড করছি, ভালো করে লক্ষ্য করো কী কী অ্যাড করেছি। তো দিলাম হচ্ছে তেজপাতা, গোটা জিরে, আর ওর সাথেই ছিল হচ্ছে গোটা গরম মশলা, আর দিলাম হচ্ছে গোটা ধনে। গোটা ধনেটাই হচ্ছে যে একটা আলাদাই টুইস্ট, রান্নাতে অদ্ভুত একটা এসেন্স এবং অদ্ভুত একটা স্বাদ এনে দেয়। তো যারা গোটা ধনে ইউজ করো তারা তো অবশ্যই জানবে। তো তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম, কারণ যারা যে সমস্ত জায়গায় ভোগের রান্না হয় না ঠাকুরের, তো মায়ের ভোগে যে সমস্ত রান্না হয় আমিষ রান্না, সেগুলোতে না আদা জিরা দিয়েই সাধারণত রান্না হয়ে থাকে। তো আমি সেটাতে একটু টুইস্ট দেওয়ার জন্য গোটা ধনে ইউজ করেছি। গোটা ধনে যদি ফোড়নে তুমি ইউজ করো না কিছু কিছু আমিষ রান্নাতে, বড্ড ভালো খেতে লাগে মুখে পড়লে। সত্যি বলছি, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখো। যদিও আমাদের ভালো লাগে, কিন্তু তোমাদের সবার ভালো লাগবে কিনা সেটা জানি না, তবুও আমার মনে হলো যে শেয়ার করে দেখি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এখানে আমি আরেকটু যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের একটা আলাদা এসেন্স আছে যেটা চিকেনের সাথে খুব ম্যাচ করে, যেটা আমার মনে হয়, বা মানে আমাদের বাড়ির সবার খেয়ে ভালো লাগে আর কি। তো দেখো আমি তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার মাংস অল্প পরিমাণে ছিল, সেই জন্য আমার মশলাও খুব অল্প পরিমাণে। তোমরা করলে পরিমাণে তোমাদের পরিমাণ বুঝে নিও। তারপরে দেখো এখানে চিকেনটা অ্যাড করে নিলাম। চিকেনটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন হলুদ লেবু আর সর্ষের তেল আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেরিনেট করা ছিল কিছুক্ষণ। তো তারপরে দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি। আমি অল্প তেলেই রান্নাটা করছি, কারণ এত গরম যে এত তেল মশলা খাওয়া সত্যিই ভীষণ অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছিলো। তো তারপর সেখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো একঘেয়েমি মাংসের রেসিপি খেতে খেতে, মাংসের ঝোল মাংসের কষা, সেই একঘেয়েমি রেসিপি খেতে খেতে আমার মনে হয় এরকম মশলা দিয়ে একবার হালকা ফুলকা রান্না করে দেখো কেমন লাগে। তো তারপরে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, পেঁপে আর আলু যে ভাজা ছিল সেটাও অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সবথেকে বড় যেটা অ্যাড করার, সেটা হচ্ছে দই। দইটা এর জন্য খুবই এসেনশিয়াল, কারণ দইয়ের একটা আলাদাই এসেন্স থাকে এবং গরমের জন্য খুব ভাল লাগে। আরেকটা যেটা অ্যাড করলাম সেটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কাজু বাটা। কাজুকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্সিতে অ্যাড করলাম, যেটা এই রান্নাটার স্বাদটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। কাজু বাটা অ্যাড করলাম। তোমরা প্রথমে উপকরণেই দেখেছিলে যে কাজুটা ভিজিয়ে রাখা ছিল, দেখতেই পাচ্ছ। তো তারপর রান্না কমপ্লিট, দইও অ্যাড হয়ে গেল, রান্না কমপ্লিট হয়ে গেল খুবই সাধারণভাবে, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই, একদম দারুণভাবে। আসলে আমি রান্না এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, তো তাই করে দেখলাম যে কেমন লাগে। তো খেয়ে দেখলাম যে খুবই ভালো লেগেছে এবং বাড়িরও সবার খুব ভালো লেগেছে। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জানিও ভিডিওটা কেমন হয়েছে, বাড়িতে রান্না করেও দেখো এবং জানিও আমাকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।